হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ এনামুল হক, আর আমি রিসেন্টলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। তো গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর মনে হয়েছিল কি যে এখন আর পড়াশোনার চাপ খুব বেশি একটা নাই, এখন চাকরির জন্য একটু পড়তে হবে। কিন্তু আমার এখন পড়া লাগে ক্লাস 6-7-এর বই, কারণ আমার গার্লফ্রেন্ডের বয়স 14 আর ও ক্লাস 7-এ পড়ে। আচ্ছা, তো আমাদের স্টার্ট কেমনে হইলো সেটা বলি আগে। তো একদিন আমি হাতিরঝিলে বসে আছি একটা বেঞ্চে, তো হঠাৎ একটা কিউট মেয়ে এসে আমাকে বলতেছে, ভাইয়া আপনি কি সিঙ্গেল? আমি বললাম হ্যাঁ, কেন কি হয়েছে? বলে যে না, আমার না আপনার উপরে অনেক দিন ধরে ক্রাশ আছে। তো ওই দিন মিনিমাম আমি 100 বার আমার ফোনের ফ্রন্ট ক্যামেরা খুলে দেখছি। ভালোই লাগতেছে। তো আমরা প্রথম দিন ডেটে যাব, এখন কই যাওয়া যায়? আমি জিজ্ঞেস করছি, বাবু ডেটে তো যাব, কোথায় যাওয়া যায়? আমি বলছে শিশু পার্ক। তো আমরা গেছি শিশু পার্ক, কিন্তু শিশু পার্কে যেয়ে দেখি কোনো শিশু নাই ভাই। এক পাশে কাকারা তাস খেলতেছে শিশু পার্কের, আর এক পাশে যুবক যুবতী নিজেদের ইজ্জত নিয়ে খেলতেছে। এক পাশে কাকারা জুয়ায় টাকা লাগাইতেছে, আর এক পাশে যুবক যুবতী নিজেদের ইজ্জত জুয়ায় লাগাইতেছে। এক পাশে কাকারা থুতু দিয়ে জুয়ার টাকা গুনতেছে, আর এক পাশে যুবক যুবতী। তো আমার ফ্রেন্ডরাও না খুব মানে খারাপ। আমি হুমায়ুনরে ফোন দিছি যে ভাই গার্লফ্রেন্ড নিয়ে তো বের হইছি, এখন কই যাম ক? তাই কয় কি গার্লফ্রেন্ড যেন কিসে পড়ে তোর? আমি বললাম ক্লাস 7-এ। কয় হসপিটালে নিয়ে যা, টিকা খাওয়াইস। তো আমার মনে হইলো যে হসপিটাল আর শিশু পার্ক দুইটাই কোনোটা সেফ না আমাদের জন্য। তো চিন্তা করলাম যে রেস্টুরেন্টে যাই একটা। তো রেস্টুরেন্টে গেছি, গিয়ে খাবার টাবার অর্ডার করতেছি, হঠাৎ আমার গার্লফ্রেন্ড চিল্লাই বলছে, বাবু আমার শিশু লাগছে। আমি বলছি আস্তে আস্তে, শিশু লাগছে, ওয়াশরুমে যাও। বলে ওয়াশরুমে অনেক লম্বা লাইন, আন্টিরা সব দাঁড়ায় আছে। এখন আমি তো একটা দায়িত্বশীল বয়ফ্রেন্ড, আমি তারে নিয়ে গেলাম একটা মেন্স টয়লেটে। মেন্স টয়লেটে নিয়ে গিয়ে দাঁড় করাই দিছি ইউরিন টবের সামনে। এখন ইউরিন টব সোজাসুজি ওর মাথা। আমি বলে আমি কি মুখ দিয়ে ইস্যু করবো? আমি তো একটা দায়িত্বশীল বয়ফ্রেন্ড, আমি ওরে এরকম এক হাত দিয়ে উপরে উঠাইলাম যাতে সে না গাল পায়। তো ওয়াশরুমের দরজাটা খোলা ছিল, দূর থেকে একটা আন্টি দেখে বলতেছে, দেখছো দেখছো কি দায়িত্বশীল বাবা। সিরিয়াসলি আন্টি দায়িত্বশীল বাবা। এই আন্টি জানে না ওনার ক্লাস 5-এ পড়া মেয়ে সেদিন ব্রেকআপ হওয়ার পরে ফেসবুকে পোস্ট দিছে যে আমি অতীত ভুলে যেতে চাই। আলাই আলাই আপনার মেয়ের কিসের অতীত? বিছানায় হিসু করতো? ওইটা তো অতীত না, ওইটা বর্তমান, ও এখনো করে। আর ওর কথা আর কি বলতেছি, আমার পাশের ফ্ল্যাটের ক্লাস 3-তে পড়ে একটা বাচ্চা সেদিন ফেসবুকে পোস্ট দিছে যে কালকে আমার বাবুর মুসলমানি, সবাই দোয়া করুন। আমাকে বাবা বলে আন্টি। আর যাই হোক, এই যে বাচ্চা গার্লফ্রেন্ড থাকার একটা সুবিধা, কারণ এরা অনেক বেশি এক্সপেন্সিভ হয় না। মানে ওরা অনেক ছোট ছোট জিনিসে অনেক বেশি খুশি হয়ে যায়। মানে পটেটো চিপস, জুস, এগুলাতে আর কি। মানে বিশ্বাস হইতেছে না, আমি ফার্স্ট ডেটে ওরে জিজ্ঞেস করছি, বাবু তুমি কি খাবা, তুমি বলো আমি এক্ষুনি এনে দিতেছি। হ্যাঁ বলে ললিপপ। আমি বলছি সবার সামনে। তো আমার যে মনে হইতো যে এরা এক্সপেন্সিভ না, এটা আমার খুব একটা বড় ভুল ধারণা। কারণ আমি এখন ঋণ আছি 10,000 টাকা খেলনার দোকানে। যাই হোক, প্রায় শেষের পথে। তো যাওয়ার আগে কনক্লুশন বলে যাই যে হঠাৎ করে না 1 বছরের মধ্যে আমার গার্লফ্রেন্ড কিরকম বড় হয়ে গেছে, বুঝছেন? বড় হয়ে যাওয়ার পরে সে ব্রেকআপ চাইছে আমার কাছে। তো আমি একটা দায়িত্বশীল বাবার মতো বলে দিছি, যা বেটি যা, জিলে আপনি জিন্দগি। কনক্লুশন এইটা না, আমার গার্লফ্রেন্ডের বয়স তো ছিল 14, আমার 25, ঠিক আছে? এখন আমার নতুন একটা গার্লফ্রেন্ড হইছে যার বয়স 35, আমার 25। Thank you so much. That was my time. This is Anamul Haq.